অর্থ মন্ত্রণালয়ে চাপিয়ে দেওয়া ২০২৫ সালের নীতিমালা বাতিল এবং কৃষি ফার্মে শ্রমিক নিয়োগ ও নিয়ন্ত্রণ নীতিমালা ২০১৭ বাস্তবায়নের দাবিতে নীলফামারীর ডোমার ভিত্তিবীজ আলু উৎপাদন খামারে আজ সোমবার দিনব্যাপী শ্রমিকদের বিক্ষোভ সমাবেশ ও কর্মবিরতি অনুষ্ঠিত হয়েছে। সকাল ১০টার দিকে খামার চত্বর থেকে শতাধিক শ্রমিকের একটি বিক্ষোভ মিছিল বের হয়ে প্রধান ফটকে গিয়ে সমাবেশে মিলিত হয়। এই সময় শ্রমিকরা বিভিন্ন প্ল্যাকার্ড হাতে নিয়ে স্লোগান দেন, ২০২৫ নীতিমালা মানি না মানি না, ২০১৭ নীতিমালা বাস্তবায়ন করতে হবে। সমাবেশে বক্তারা বলেন, ২০১৭ সালের কৃষি ফার্মে শ্রমিক নিয়োগ ও নিয়ন্ত্রণ নীতিমালা শ্রমিক বান্ধব এবং এতে শ্রমিকদের চাকরির নিরাপত্তা, মজুরি কাঠামো ও কল্যাণ সুবিধার নিশ্চয়তা রয়েছে। অথচ চলতি বছরে অর্থ মন্ত্রণালয় থেকে নতুন করে চাপিয়ে দেওয়া ২০২৫ সালের নীতিমালা সম্পূর্ণভাবে শ্রমিকদের স্বার্থবিরোধী। এই নীতিমালা বাস্তবায়ন হলে শ্রমিকদের দীর্ঘদিনের চাকরির নিশ্চয়তা হুমকির মুখে পড়বে এবং অনেককে কাজ হারাতে হবে। শ্রমিক ইউনিয়নের নেতারা আরও অভিযোগ করেন, শ্রমিকদের সাথে আলোচনা না করেই নতুন নীতিমালা চাপিয়ে দেওয়া হয়েছে, যা শ্রম আইন ও শ্রমিক অধিকার লঙ্ঘনের শামিল। তারা অবিলম্বে এই নীতিমালা বাতিল করে পুরনো নীতিমালা কার্যকর করার দাবি জানান। সমাবেশে বিএডিসি শ্রমিক ইউনিয়নের নেতারা হুঁশিয়ারি দিয়ে বলেন, সরকারের পক্ষ থেকে দ্রুত ইতিবাচক সাড়া না পাওয়া গেলে তারা অনির্দিষ্টকালের কর্মবিরতিসহ বৃহত্তর আন্দোলনের ডাক দিতে বাধ্য হবেন।